বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। অভিনয়ে দীর্ঘ পথ চলার পর এবারই প্রথম তিনি পেলেন স্বপ্নের মতো অর্জন, মেরিল প্রথম আলো তারকা জরিপে সেরা নাট্য অভিনেতার পুরস্কার। ক্যারিয়ারের এই অর্জনে উচ্ছ্বসিত তৌসিফকে অভিনন্দন জানিয়ে তার কাছের বন্ধুরা মজা করে ট্রিট দাবি করে বসেন। সিয়াম আহমেদ, ফারহান আহমেদ, জোবানদের দাবিতে শুরু হয় পার্টি আয়োজনের পরিকল্পনা। ঈদুল আজহার পর এক সন্ধ্যায় কাছের কিছু শিল্পী বন্ধু একত্রিত হলেন। পরিচালক মোস্তফা কামাল রাজ, অভিনেতা শরীফুল রাজ, সিয়াম, জোবান আর সবশেষে এসে যোগ দিলেন চঞ্চল চৌধুরী। শুরু হলো আড্ডা। নানা প্রসঙ্গে গল্প জমে উঠতেই চঞ্চল চৌধুরী হঠাৎ তৌসিফকে প্রশ্ন করলেন, পুরস্কারটি কাকে উৎসর্গ করেছেন? উত্তর এলো শাকিব খানকে, কারণ তৌসিফের অনুপ্রেরণার নাম শাকিব খান। শুনে চঞ্চল মজা করে প্রস্তাব দিলেন, তাহলে চলো শাকিব খানের সঙ্গেই বসা যাক। কথাটা প্রথমে মজা মনে হলেও বাস্তবে হয়ে গেল। শাকিব খান আগ্রহ নিয়ে তাদের ডাকলেন নিজের বাসায়। কিছু সময়ের জন্য মনে করা হলেও শাকিবের আতিথেয়তায় সেই আড্ডা টেনে নিল পুরো রাত। তৌসিফের ভাষায়, আমাদের মতো তরুণদের শাকিব ভাই দারুণভাবে স্বাগত জানিয়েছেন। সেদিন বুঝেছি তিনি শুধু পর্দার নায়ক নন, ব্যক্তিতেও বড় মাপের মানুষ। সিনেমার মতোই তার কথাবার্তায় মনোযোগ ধরে রাখার ক্ষমতা আছে। শুরুতে নাটক সিনেমা নিয়ে আলাপ হলেও ধীরে ধীরে আলোচনায় উঠে আসে অভিজ্ঞতা, গল্প, সংগ্রামের পথ চলা। পারিবারিক ব্যস্ততায় সিয়াম, রাজ, জোভান চলে গেলেও তৌসিফ, চঞ্চল চৌধুরী আর মোস্তফা কামাল রাজ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আড্ডায় মেতে থাকেন। তৌসিফ বলেন, দূর থেকে আমরা শাকিব ভাইকে একরকম দেখি, কিন্তু কাছ থেকে জানলাম তিনি অন্যরকম। যেভাবে তিনি আমাদের সময় দিলেন, মিডিয়া সম্পর্কে শিক্ষা দিলেন, সেটা অন্য কোথাও পাওয়া কঠিন। বুঝতে পেরেছি কেন তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক। আড্ডায় বাড়তি রং ছাড়ালেন চঞ্চল চৌধুরীও, কারণ তিনি নিজে তুফান সিনেমায় শাকিবের সহ অভিনেতা। সেখানকার শুটিং অভিজ্ঞতা, প্রিয়তমা থেকে তাণ্ডব, এসব সিনেমায় নেয়া ঝুঁকি, ভালো করার চেষ্টা সবই উঠে এলো আলোচনায়। তরুণ অভিনেতাদের জন্য মূল্যবান শিক্ষার মতোই ছিল সেই কথোপকথন। শুধু তৌসিফ নয়, জোয়ান ও শাকিবের সঙ্গে প্রথম দেখা করেই মুগ্ধ। তার মতে শাকিব ভাই মানুষ হিসেবে অত্যন্ত নম্র, ভদ্র, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। প্রথম দেখাতেই ভালো লেগেছে। 25 বছরের ক্যারিয়ারের অনেক কঠিন অভিজ্ঞতার কথা নিজেও খুলে বলেছেন শাকিব খান। কাছের মানুষদের অবহেলা, হতাশার সময়, এমনকি তোমার দিন শেষ ধরনের কটু কথা শুনতে হয়েছে তাকে। তবে সবকিছুর পরও তিনি হাল ছাড়েননি। শূন্য হাতে শুরু করা পথচলার আজ তিনি দেশের সবচেয়ে বড় নায়ক। তৌসিফ দেশে রাতের আড্ডা তাই শুধু বন্ধুত্ব বা আনন্দ নয়, ছিল এক মহৎ শিক্ষা। সংগ্রামের গল্প শুনে আর অনুপ্রাণিত হয়েছেন তারা। অভিনয়ের ভুবনে নতুন প্রজন্মকে এক ছাদের নিচে এনে শাকিব খান যেন প্রমাণ করলেন তিনি শুধু বড় পর্দার নায়ক নন, ব্যক্তিতেও আলোকিত একজন মানুষ। আর তৌসিফের জীবনে প্রথম বড় অর্জন উদযাপনের মুহূর্ত তাই রূপ নিল এক অবিস্মরণীয় আড্ডায়, যেখানে অভিজ্ঞতা, বন্ধুত্ব আর অনুপ্রেরণার রঙে রাঙানো ছিল প্রতিটি মুহূর্ত।